আসসালামু আলাইকুম। কই মাছ দেখো ভেজে রেখেছি, এই সবজি দিয়ে রান্না করব দেখে। তো এই সবজির মধ্যে আছে সিম, কাঁচকলা, আলু, মূলা এবং মিষ্টি কুমড়া। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে আছে তোমার কালো জিরা ফোড়নে দিব, তেজপাতা ফোড়নে দিব, কাঁচা পেঁয়াজ কুচি করে কাটা, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো দেখো আমি লবণ, সয়াবিনের তেল, এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তো দেখো তেলের মধ্যে তেজপাতা এবং কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, সজের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা এবার কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে মাছটুকু আমি ঢেলে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। তুমি যখন বিপদে পড়বে তখন তোমার আশেপাশের মানুষগুলোর ছবি একবারে ফুটে উঠবে তোমার সামনে। বিপদে যখন পড়বে না তখন কেউ, আমি বলো তুমি বলো, যেই বলো, মানুষ তুমি চিনতে পারবে না। বিপদের সময় মানুষ চেনা যায়, কে তোমাকে ভালোবাসে, কে তোমাকে ঘৃণা করে, অবহেলা করে, সব বোঝা যায় বিপদে পড়লে। দেখো মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি রান্নার ফাইনাল লুকটা দেখাবো। উপর দিয়ে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পেরেছো। রান্নাটা আমার শেষ,
নামিয়ে পরিবেশন করে নেব। সবজি দিয়ে কই মাছ রান্নার রেসিপি দেখো। তো দেখো, আমার মতন যদি রান্না করে খেতে ইচ্ছে করে, যেভাবে আমি রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো কমেন্ট শেয়ার করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে রাখি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।